দুর্গামা, প্রদীপের শিখাটা কেমন কেঁপে উঠছে দেখেছো? কোথাও কোনো হাওয়া নেই, অথচ কেমন কাঁপছে। দুর্গামা, আজ তোমার না গেলেই নয়। আমার আমার কেমন ভয় ভয় করছে। তুমি তো ভয় পাচ্ছ কেন কানাই কাকা? মা যদি না চাইতেন যে আমি যাই, তাহলে অন্য কোনোভাবে আরো স্পষ্ট করে আমাকে ইঙ্গিত দিতেন। মা তো এরকম কোনো ইঙ্গিত দেননি। আর তাছাড়া কানাই কাকা, ওকে সুস্থ করতে গেলে আমাকে তো যেতেই হবে। আর তার জন্য যদি আবার কোনো বিপদ হয়, হোক। नमो देवै महादेवै शिवावै सततं नमः। नमो प्रकृते भद्रावै नियतः प्रणतास्मता। रौद्रावै नमो नित्यावै गौर्ये धात्रे नमो नमः। দেখেছো, জ্যোৎস্নাवै মা দুর্গাও তোমাকে চন্দুরূপিণে যেতে বারণ করছে। সুখাवै सततं কেন বলো তো? नमः। আসলে মা দুর্গা তোমার সঙ্গে যেতে চায়। তুমি তো নিয়ে যাচ্ছ না। মা দুর্গাকে নিয়ে যাও না। না না, আর তাছাড়া তুমি তো বলেছো মা দুর্গার সঙ্গে থাকলে কোনো বিপদ হয় না। মা দুর্গাকে নিয়ে যাও, দেখবে কোনো বিপদ হবে না। হ্যাঁ দুর্গা, তুই বরং দুর্গা মূর্তি সঙ্গে নিয়ে চল। দিদা যখন দেখবেন ছোট কাকিমার মূর্তিটা আবার ফিরে এসেছে এই বাড়িতে, ভীষণ খুশি হবেন। তুমি কিন্তু সাবধানে থাকবে, কেমন? আমি একটু পরেই চলে আসবো। হ্যাঁ, তুই তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি তোর জন্য অপেক্ষা করবো। এবারে রওনা হতে হবে দুর্গা। আহিরিটলা গিয়ে দিদার সঙ্গে দেখা করে ফিরে আসতে কিন্তু অনেক সময় লাগবে। চল তাড়াতাড়ি। যাবো দি ভাই, কিন্তু তার আগে একটা কাজ আছে। এসো আমার সাথে। তুই যা, আমি আসছি। রূপম, আমরা আসছি, তাড়াতাড়ি ফিরে আসবো, একদম চিন্তা করবি না। আসছি কেন? দামিনী, একটা কথা মনে রেখো, কোনো ভুল করা চলবে না, তাহলে সব গোলমাল হয়ে যাবে। আমাকে কেন বলছেন এসব কথা? যা করছেন আপনি করছেন, ভুল করলে আপনি করবেন। বলছি তার কারণ আছে। একটু পরে দুর্গা আসবে তোমার কাছে। খুব ঠান্ডা মাথায় কথা বলবে। আমরা যে চাই ও যাক, সেটা বোঝানো চলবে না। আবার খুব বেশি বারণও করা চলবে না। তাহলে যদি মত পরিবর্তন করে, বাড়ি থেকে যদি না বেরোয়, সব গোলমাল হয়ে যাবে। সব গোলমাল হয়ে যাবে। কথা বলার সময় মনে রাখবেন, আমার লোক কিন্তু রাস্তা অপেক্ষা করছে। এসব নিয়ে আপনি ভাববেনই না। দুর্গা আসুক, তারপর দেখুন আমি কি করি। মামুনি, কই গো জয়া, কোথায় গেলে? হ্যাঁ এই তো, বলো। একটু
ও, তুমি কি এখন? হ্যাঁ, আমি মন্দিরে যাচ্ছি পুজো দিতে। ও, কই, আমায় তো আগে বলনি যে মন্দিরে যাবে পুজো দিতে। ঘুম থেকে উঠে পর্যন্ত মনটা কিরকম অস্থির লাগছে, বারবার দুর্গার কথা মনে হচ্ছে। হ্যাঁ গো, মেয়েটার কোনো বিপদ হবে না তো? না না না, যাই তাহলে, মার কাছে গিয়ে ওর নামে একটু পুজো দিয়ে আসি, তাহলে যদি মনটা একটু শান্ত হয়। হ্যাঁ যাও, যাও না। মন যখন করেছে তখন পুজো দিয়েই এসো। আসি। সাবধানে যেও। কি অমঙ্গল হলো? দুর্গা, আমি চাই না তুমি আমার মার সঙ্গে দেখা করতে যাও, কিন্তু জানি তুমি কারোর বারণ শুনবে না। যাবে বলে যখন একবার জেদ ধরেছো তখন তুমি যাবেই, কে তোমাকে আটকাবে? তবে একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিতে চাই, এই রায়চৌধুরীর বাড়ির গাড়ি তোমাকে কোথাও পৌঁছে দেবে না, কেউ তোমাকে কোনো রকম সাহায্য করবে না। নিজ দায়িত্বে যদি তুমি যেতে পারো যাও। আমার বিরুদ্ধে যাওয়ার সাহস যখন তুমি দেখাতে পেরেছো, আশা করি কারোর সাহায্য ছাড়া তুমি আজও যেতে পারবে। পারবো মামুনি, আমি আসি। আমি দুর্গার সঙ্গে যাচ্ছি মা। তোমাকে জানাতে এলাম আমি দিদার কাছে যাচ্ছি। তিতলি, আমি কোনো কথা শুনতে চাই না তিতলি। আমি যখন বারণ করেছি তখন তুমি যাবে না। কেন মা? তোমার বারণ শুনে তো এতদিন আমি যাইনি দিদার কাছে, একটা খোঁজও নিইনি। তোমার ইচ্ছে না করলে তুমি যেও না, আমি তো তোমাকে যেতে বলিনি, কিন্তু আমি যাব। আমার যেতে ইচ্ছে করছে দিদার কাছে, আমাকে তুমি কেন আটকাচ্ছ? তিতলি, আমি কোনো কথা শুনতে চাই না। তোমায় যেতে যখন বারণ করেছি তখন তুমি যাবে না। তুমি যদি এক পা বাড়ি থেকে বের করো না, তাহলে আমি কিন্তু তোমাকে। ভয় দেখিও না মা, আমি ভয় পাবো না, আমি আজকে যাবোই দিদার কাছে। তোমার যেতে ইচ্ছে করে না তুমি যেও না, কিন্তু আমার ইচ্ছে করে, আমার দিদাকে দেখতে ইচ্ছে করে, আমি যাব। তুমি আজকে আমাকে আটকাতে পারবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। তিতলি, মা, এর জন্য যদি তুমি মনে করো আমাকে কোনো শাস্তি দেবে তাহলে দিও। তিতলি দাঁড়াও। তিতলি, তিতলি তুমি বাড়াবাড়ি। দাদা, দাদা ওকে আটকান। দাদা, ওকে যেতে দেবেন না, ওকে আটকান। আটকানোর চেষ্টা তো করলে, শুনলো কি? তোমার কথাই শুনছে না, আমার কথা শুনবে? আমি কিচ্ছু জানি না দাদা। দাদা ওকে আটকান। ওর যদি কোনো ক্ষতি হয় না তাহলে কিন্তু আমি আপনাকে কিন্তু ছেড়ে দেবো না, কিছুতেই ছাড়বো না। ওকে আটকান দাদা, আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। দাদা কিছু একটা করুন, কিছু একটা করুন, যাতে যাতে তিতলি দুর্গার সঙ্গে না যায়। কি হলো দাদা? কিছু বলছেন না কেন? কি হলো কি? এমনভাবে মারবে যেন কোনো আওয়াজ না হয়, কোনো সাক্ষী না থাকে, আর কেউ যদি দেখে ফেলে তাকেও।